যে দাদা হলুদ নাম্বার প্লেট ছাড়া কি বাইক ট্যাক্সিতে কাজ করা যাবে বা কাজ করা সম্ভব? হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আফটারনুন নয়, ইভিনিং হতে চলেছে। তো যাই হোক, তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, অ্যাডভান্স বলে দিলাম। আমি ঋষি, আমি কলকাতা রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি কাজে বেরোলাম, এখন বাজে 4:36। তো এই সময় আমি কাজে বেরোলাম। তো আজকের আমার টার্গেট বেশিও নয়। কত কি টার্গেট আমি তোমাদেরকে সব ডিটেলসে বলছি। তার আগে আমি একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি উবেরে। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 500 মিটার, আর ড্রপ লোকেশন কতটা সেটা আমি দেখিনি। ড্রপ লোকেশন কাস্টমারকে বসিয়ে নিয়ে দেখতে পাবো। তো চলো, কাস্টমার পিক আপ লোকেশনের কাছাকাছি তো চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করে ডেকে কাস্টমারকে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আজকের দিনে এটা আমার প্রথম বুকিং। কাস্টমারকে বসিয়ে নিয়েছি, আর বুকিংটা ছিল উবেরে, যেটা আমি আগেই বললাম। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 36 মিনিট, ওই 35 মিনিট মতন। কাস্টমার যাবে সল্টলেক সেক্টর 5। আর ভাড়া কত টাকা হয়েছে, ওই 150 টাকা মতন হবে। তো লাভলে আমি নিখুঁত ভাবে জানাতে পারবো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হবে। আলাদা বলতে ছোট ভিডিও হবে, বেশি বড় ভিডিও না। আর আজকে আমার টার্গেট 300 টাকা, 300 থেকে 350 টাকা। এই 300 থেকে 350 টাকা ইনকাম করতে আমার কটা রাইড কমপ্লিট করতে হয়, কতক্ষণ সময় লাগে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বাইক ট্যাক্সি সম্বন্ধে বা র্যাপিডো ওলা উবের সম্বন্ধে, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। তো বন্ধুরা, বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, একটানা না হলেও এমন ভাবে হচ্ছিল না, এই যারা বাইক ট্যাক্সি, ওলা উবের, র্যাপিডোর মতন জায়গাতে কাজ করে, বা তাছাড়াও ডেলিভারি বয়ের বা আরো অন্যান্য যারা বাইক নিয়ে কাজ করে, তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো অবশেষে 2-3 দিন পরে আকাশটা একটু কাটলো। এখন বিকাল 5টা বাজতে চললো, এই সময় রোদ্দুর দেখা দিয়ে। আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। কথাটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো ফেসবুক, ইনস্টাগ্রামে বা ইউটিউবে কমেন্টের মাধ্যমে, যে দাদা হলুদ নাম্বার প্লেট ছাড়া কি বাইক ট্যাক্সিতে কাজ করা যাবে বা কাজ করা সম্ভব? তো তোমাদেরকে একটা কথাই বলি, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আইনতভাবে বাইকের উপরে হলুদ নাম্বার প্লেট ম্যান্ডেটরি বা বা জরুরি ঘোষণা করেনি। তুমি কলকাতা রাস্তায় যদি বাইক ট্যাক্সি চালাতে চাও, হলুদ নাম্বার প্লেট তোমার যে লাগবেই, এরকমই কোনো আইন আসেনি ওয়েস্ট বেঙ্গলে। আর চিন্তাতে আছো যে হলুদ নাম্বার প্লেট না হলে যদি ধরে বা কিছু, যদি ফাইন করে বা কিছু, দেখো ইউটিউবে সার্চ করলে কিন্তু তোমরা অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও পেয়ে যাবে এই হলুদ নাম্বার প্লেটের ব্যাপারে। কিন্তু সেটা অনেক পুরানো, ঠিক আছে? মানে আজ থেকে 3 বছর 4 বছর আগে পুলিশ ধরতো, ধরে 5,000 টাকা ফাইন করতো ডাইরেক্ট। তো যাই হোক, সেসব এখন অনেক পুরানো হয়ে গেছে। তো আশা করছি এখন আমি কোনোদিনও ওই জিনিসটার সম্মুখীন হইনি। আমি 2 বছর গাড়ি চালাচ্ছি, ওই হলুদ নাম্বার প্লেট, সাদা নাম্বার প্লেট, এই ব্যাপারটার সম্মুখীন আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় হয়নি। কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রাফিক নিয়ম, এগুলো তোমাকে মানতেই হবে। তোমরা যারা চিন্তা ভাবনা করে আছো যে কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করবে বলে শুধুমাত্র সাদা নাম্বার প্লেট, হলুদ নাম্বার প্লেটের জন্য পিছিয়ে আছো, তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কাজে বেরিয়ে পড়ো। হলুদ নাম্বার প্লেট ম্যান্ডেটরি নয় কলকাতার রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে। তুমি চাইলে হলুদ নাম্বার প্লেট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তবে কিছু কিছু অফিসার আছে, তোমাকে যদি বাই এনি চান্স ধরে তোমাকে কিন্তু হ্যারাস করতেই পারে, যে হলুদ নাম্বার প্লেট কোথায়, হ্যাঁ এই কোথায় সেই কোথায়। তখন তোমাকেই নিজেকেই সেই অফিসারের সাথে কথা বলতে হবে। কথা বলার পরে একটা মিউচুয়ালে আসতে হবে। যাই হোক, যারা যারা কাজে আসবে ভাবছো, চলে এসো, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস মাথায় রেখো, 10 টাকার নিচে ভাড়া অ্যাকসেপ্ট করো না। মানে পার কিলোমিটার 10 টাকা করে যেন দেয়, ওর বেশি হলে ঠিক আছে, কম হলে একদমই নিও না। সবাই এক হও, নাহলে বাইক ট্যাক্সির মার্কেটও খুব খারাপ হতে চলেছে বিগত দিনে। আর যারা যারা অলরেডি কাজ করছো, আমার ভিডিও তোমাদের কাছে যদি পৌঁছায়, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি 10 টাকার নিচে পার কিলোমিটারে যেও। আর আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, যে হলুদ নাম্বার প্লেট লাগবে কি লাগবে না, হলুদ নাম্বার প্লেট ছাড়া কাজ করা যাবে কি যাবে না, এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো চলো, গল্প করতে করতে তো কাস্টমার ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আগে কাস্টমারকে লাভিয়ে কত টাকা হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের চ্যালেঞ্জ তোমাদেরকে তো প্রথম বললাম 300 থেকে 350। বেরিয়েছিলাম 4:34 নাগাদ, বাড়ি যাই কটাই সেটাই এখন দেখার পালা। তো চলো আগে কাস্টমারকে লাভিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনলাইন হোক 41 141। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা,
প্রথম বুকিং লাভিয়ে দিলাম, কাস্টমার হয়েছিল 141, শুনি আমাকে 142 টাকা দিল। তো আমি এখন আছি সল্টলেক সেক্টর 5 টেকনোপলিস বিল্ডিং এর পাশেই। এখান থেকে নেক্সট বুকিং, দ্বিতীয় বুকিং যদি বাড়ির দিকে পাই তো ওটাই আমার শেষ বুকিং হবে। আর বাড়ির দিকেই নেওয়ার চেষ্টা করবো, একটু ওয়েট করি, আজকের বেশি কাজ করব না। তো আজকের বেশি কাজ না করার অন্যতম কারণ হচ্ছে আমার শরীর ভীষণ খারাপ। কয়েকদিন ধরে বৃষ্টি ভিজে কাজ করে মোটামুটি জ্বর ছেড়ে জ্বর আসছে, জ্বর ছেড়ে জ্বর আসছে। সল্টলেকে সেক্টর 5 এ আমার একটা কাজ ছিল, তো আমি ভাবলাম যে খালি গাড়ি নিয়ে কেন যাব, একটা ভাড়া নিয়ে নিই, ওখান দিয়ে বিকেল টাইমে ভাড়াও পেয়ে যাব, সেই জন্য এলাম, না হলে আমি আসতামই না কাজে। তো যাই হোক, আজকের দিনে এখান থেকে আমি দ্বিতীয় বুকিং অ্যাকসেপ্ট করি। দ্বিতীয় বুকিংটাই সম্ভবত শেষ বুকিং করে দেবো, যাদবপুরের দিকে একটা ভাড়া পেয়ে গেলে ব্যাস বাড়ি চলে যাবো। তো চলো দ্বিতীয় বুকিং অ্যাকসেপ্ট করে আর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং যেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর বুকিংটা অ্যাকসেপ্ট করেছি ইনড্রাইভে। তো অনেকক্ষণ বসে থাকতে হলো, আর বসে থাকার কারণ আমি বাড়ির দিকেই ভাড়া খুঁজছিলাম, কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না। আমি একটাই ভাড়া নেবো, বাড়ির দিকে ভাড়া নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, কাস্টমারের পিক আপ লোকেশন আছে 280 মিটার, মানে ধর না অ্যাপ্রক্স 300 মিটার। তো ড্রপ লোকেশন কতটা আছে এখন ঠিক জানি না। ভাড়া দেখিয়েছে 154 টাকা মতন ভাড়া দেখিয়েছে, ওই যাদবপুর গল্ফ গ্রিনে নামবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। আর এই 2 নম্বর বুকিংটাই হচ্ছে আমার শেষ বুকিং, যার জন্য আমি একটু ওয়েট করলাম। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে দিনে দ্বিতীয় বুকিং অর্থাৎ শেষ বুকিং। কাস্টমার ড্রপ লোকেশন আছে 16.3 কিলোমিটার, আর ভাড়া দেখেছি 154 টাকা। আর শরীর বিশ্বাস করো একদম ভীষণ খারাপ লাগছে। তো যতটা তাড়াতাড়ি পারবো কাস্টমারটাকে লাভাবো, লাভিয়ে বাড়ি চলে যাব। আর এখন এই সময় চিংড়িঘাটা প্রচুর জ্যাম হবে, তো অনেক জ্যাম জট পার করেই যেতে হবে। তো চলো আগে কাস্টমারটাকে লাভাই, লাভিয়েই তোমাদের সাথে কথা বলছি। অনলাইন হবে তো 156 টাকা হয়েছে। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং অর্থাৎ শেষ বুকিং। তো কাস্টমারের যা ড্রপ লোকেশন ছিল তার থেকে অনেক আগেই কাস্টমার নেমে গেল। ভাড়া হয়েছিল 156 টাকা, উনি 156 টাকাই পেমেন্ট করেছে। তো চলো, শরীর ভীষণ খারাপ লাগছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে হবে। আজকের দিনে দুটো রাইড কমপ্লিট করেছি, বলেছিলাম 300 থেকে 350 টাকা ইনকাম করব। তো দুটো রাইড কমপ্লিট করে তো প্রথম রাইড থেকে আমি পেয়েছি 142 টাকা, আর দ্বিতীয় রাইড থেকে পেয়েছি 156 টাকা। টোটাল 298, 198 টাকা হয়েছে। আর সময় যদি বলো, এখন বাজে ওই 7:03। আর প্রথম রাইডটা লাভিয়েছিলাম, মানে প্রথম রাইডটা অ্যাকসেপ্ট করেছিলাম 4:30, মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লেগেছে। এবার 2.5 ঘন্টা সময় লেগেছে ঠিক কথা, কিন্তু আমি সল্টলেক সেক্টর 5 গিয়ে প্রায় 40 মিনিটের উপরে দাঁড়িয়েছিলাম বাড়ির দিকে ভাড়া নেবো বলে। সুন্দর সুন্দর ভাড়া বাজছিল, আমি নিইনি ইচ্ছা করে, আমি বাড়ির দিকে ভাড়া নেবো বলেই অপেক্ষা করছিলাম। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগছে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।